This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু হয়েছে। পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেছে। বাংলা বলার জন্য ওই শ্রমিককে পিটিয়ে খুন করা হয়েছে অভিযোগ করছে তার পরিবার। যদিও পরিবারের অভিযোগ উড়িয়ে পুনে পুলিশের দাবি দুজনের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়েছিলেন পুরুলিয়ার ওই পরিযায়ী শ্রমিক, আর সেই বিবাদের জেরেই সুখেন মাহাতো খুন হয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। শুধু বাংলা ভাষা বলে বলে কি অপরাধ তাকে মেরে ফেলা হলো। এসআইআর সংঘাত মধ্য গগনে, তারই মধ্যে বাংলার রাজনীতিতে ফিরল ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু বিতর্ক। পুরুলিয়ার এক তরুণের রহস্য মৃত্যু মহারাষ্ট্রের পুনে। বিজেপি শাসিত রাজ্যে ফের পরিযায়ী খুনের অভিযোগে শুরু তুমুল তর্কযুদ্ধ। পুলিশ সূত্রের খবর, পুরুলিয়ার বড়াবাজারের সুখেন মাহাতো পুনে এক বেসরকারি সংস্থায় কাজ করতেন। জানা গেছে 9ই ফেব্রুয়ারি কাজে বেরোন সুখেন। পরের দিন তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যদের দাবি, বাংলায় কথা বলায় খুন করা হয়েছে সুখেনকে। কি মনে করছেন, তাকে কি মারা হয়েছে নাকি? হ্যাঁ, মারি নিয়েছে। ওটা ওই ডিউটি আসার কালীনে হোক আর না যাওয়ার কালীনে হোক, যাই হোক রাইতে মানে মারি নিয়েছে। ভোটের বাংলায় পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুর ঘটনায় তেতে উঠেছে রাজনীতি। সকালেই এক্স স্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সংক্রান্ত ভিডিও পোস্ট করে লেখেন, পরিবারের একমাত্র রোজগারে সুখেন মাহাতোর নৃশংস হত্যাকাণ্ডে স্তম্ভিত, কিছু বলার ভাষা নেই। অবিলম্বে গ্রেফতার করে চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এখানেই শেষ নয়, শুক্রবারই পুরুলিয়ার সুখেনের বাড়িতে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে বৃহস্পতিবার এই ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল। আর এটা তো একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিদিন কোথাও না কোথাও আমরা এই ঘটনা দেখে আসছি। শুধুমাত্র বাংলায় কথা বলে, বাংলা থেকে গেছে কাজ করতে, এর জন্য খুন হতে হচ্ছে। দেশের মাটি রক্তে ভিজছে কেন না বাংলা ভাষা বলছি বলে। ভাবা যায়? দিদিমণি আজ 15 বছর থেকে সরকার চালাচ্ছেন। কি এমন এখানে ডেভেলপমেন্ট হয়েছে কি পুরুলিয়ার ছেলেদেরকে, ঝাড়গ্রামের ছেলেদেরকে, বাঁকুড়ার ছেলেদেরকে, পুরো পশ্চিমবাংলার প্রায় 50 লাখের উপর নবযুবককে বাইরে কাজ করতে যেতে হচ্ছে। নিজের বিফলতাকে ঢাকানোর জন্য এইসব অভিযোগ তোলা হচ্ছে। বাংলায় কথা বলায় টার্গেট করা হয়েছে। এই তত্ত্বে জল ঢেলে পুনে গ্রামীণ পুলিশের দাবি, সন্দেহজনক দুজনের সঙ্গে সুখেনের কোনো বিষয়ে বিবাদ হয়, তার জেরে এই ঘটনা ঘটেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। कुछ दो सस्पेक्ट जो हमें दिखते हैं उनके साथ अचानक किसी बात पे उसकी वाचाबाची हुई है, कुछ तो बहस हुई है। उसके बाद ये आगे जाके घटना घटी है कि अभी तक हमने जितना तपास किया है उसमें इस तरह की कोई भी घटना सामने नहीं है। इसकी किसी कम्युनिटी को टारगेट करके ये जो है वो क्राइम हुआ है। ভিন রাজ্যে বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে মারধরে বহু অভিযোগ উঠেছে সাম্প্রতিক অতীতে। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। কেন পরিযায়ীরা মার খাচ্ছে? রাজ্যে কেন পর্যাপ্ত চাকরি নেই? এই সমস্ত কিছু নিয়ে তর্কযুদ্ধ চলছে। কিন্তু পরিযায়ীদের নিরাপত্তা উত্তর কারো কাছে আছে কি? তপন হালদার ও জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, টিভি 9 বাংলা।